অসাধারণ ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটা কি বলেন তো, কে কে বলতে পারবেন? অবশ্য রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা এত লোভনীয় একটা খাবার। এটা সাদা ভাত বা পোলাও যাই বলেন, জাস্ট মুখে লেগে থাকবে। তো এই খাবারটা আমি তৈরি করেছি কিভাবে, কি দিয়ে, তা দেখতে হলে অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে। আর কিভাবে তৈরি করেছি রেসিপিটা জানতে গেলে তো দেখতে থাকুন। এটা একদম মাখন, ফুল মাখন। আমার কাছে তো খুবই মজা লাগে। খুলনার একটা বিখ্যাত খাবার। তো চলুন মূল রেসিপিতে। তো তার জন্য প্রথমে এখানে চিংড়ি মাছ লাগবে, আর লাগবে হচ্ছে কাঁচা জাল 4-5টা, আর হচ্ছে পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ 2টা। আর যে চিংড়ি মাছটা আমি দেখিয়েছিলাম সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর মরিচটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা শিল্পটাকে করা যাবে যার যার ইচ্ছা। আমার কাজের দ্রুততার জন্য আমি এটা করেছি। তো এখন আমি এর ভিতর, চিংড়ি মাছের ভিতর সেই কাঁচা ঝাল পেঁয়াজটা দিয়ে দিয়েছি। হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, লবণ স্বাদ মতো, আর হলুদের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দরভাবে মাছের সাথে এই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু হাত দিয়েই খুব সুন্দরভাবে অ্যাড করছি। আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন। তো আমার মতে এটা হাত দিয়ে করলে বেশি ভালো হয়। সব মশলাগুলো মাছের ভিতর সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তো এটা যখন আমার মাখা হয়ে যাবে, এই যে মাখা হয়ে গিয়েছে, এটা আমি এক সাইডে রেখে দিব। আর এই পাশে নারকেল কুড়া, নারকেলের দুধটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এটা নারকেল দুধ অবশ্যই দিতে হবে। তো এই যে মাখা সেই চিংড়ি মাছের ভিতর আমি 2 চামচ মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সরিষার তেলটাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খুব মজার হয়। তো আমি সরিষার তেলটা অ্যাড করে দিয়েছি। এখন আমি চলে যাব রান্নায়। তো চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব। আর হচ্ছে আমি 4-5টা পেঁয়াজ আলাদাভাবে কেটে বেটে নিয়েছি ব্লেন্ডারে। তারপর আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ আপনার জিরা গুঁড়া, 1 চামচের একটু বেশি ঝালের গুঁড়া, আর হচ্ছে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। তো মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব কিছু সময় ধরে, কারণ মশলার ভিতরে কাঁচা ভাব থাকলে কিন্তু ভালো লাগবে না। এটা যখন তেল একেবারে ফুটে আসবে তখন আমি এর ভিতরে সামান্য একটু দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে আরও সুন্দরভাবে কষিয়ে নেব। যখন মশলাটা কষানো আমার হয়ে যাবে, তেলটা ফুটে আসবে, তখন বাকি যে দুধটুকু ছিল সেটুকু আমি এর ভিতর অ্যাড করে দিয়েছি। এখন যখন দুধটা একটু ফুটে উঠবে, তখন আমি সেই বাটা চিংড়ি মাছগুলো এক এক করে হাতে নিয়ে আমি হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে কেটে দিচ্ছি। কেটে দিবেন, আর একটা কথা মাথায় রাখবেন, এটা হচ্ছে দিয়ে নাড়ানো যাবে না সাথে সাথে। তো আমি সবগুলো চিংড়ি মাছ এভাবে এর ভেতর দিয়ে দিচ্ছি। যখন সবগুলো দেওয়া হয়ে যাবে, তো এটা দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখন আমি এটাকে ঢেকে রাখছি 5 মিনিট। যে 5 মিনিট পরে দেখুন এটা কিন্তু একদম সুন্দরভাবে এর ভিতর গোল গোল শেপ নিয়ে ফুলে উঠেছে। এটা কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়ানো যাবে না। তো এইভাবে ঢেকে দিলে কিন্তু এটা বেশিক্ষণ রাঁধতে সময় লাগে না। 5 মিনিট ঢেকে দিয়ে আমি রান্না করেছি। আর এখানে কিছুটা ঝোল যখন শুকিয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর 5 থেকে 10 মিনিট রান্না করলে এটা হয়ে যাবে। তো এখানে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি, কিছুটা লবণ কম ছিল, আর কিছুটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি আমি এর ভিতরে, যার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে। এই যে আমার ঝোলটা শুকিয়ে আসছে, আর এটা সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এটা পারফেক্ট। এই যে দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এটা একদম কালারটা একদম পারফেক্ট চলে আসছে। এরকমই কালার আসবে। আর হচ্ছে নারকেল দুধ অ্যাড করার জন্য এর তেলটা ভেসে উঠেছে। তো এটা একদম রসে ভরা টইটম্বুর চিংড়ি মাছের রস ভরা। নামটা আমি লাস্টে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক মজা লাগে। সেজন্য আমি আপনাদের সাথে ইউনিক রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।